ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো এই ভিডিওতে আলোচনা করব কেপি কনস্টেবল 2025 যে এক্সামটা হলো 21শে ডিসেম্বর 2025-এ। তোমরা অনেকেই এক্সামটা দিয়েছো এবং সেটার সম্বন্ধে অনেকেরই ধারণা যে কাট অফ কতটা যেতে পারে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে কী ধরনের এক্সাম প্যাটার্ন ছিল, কতটা ভ্যাকেন্সি ছিল, গতবারের থেকে কীরকম কী এখন ভ্যাকেন্সি, 2025-এর ভ্যাকেন্সি কতটা বেড়েছে কমেছে এবং এক্সপেক্টেড কাট অফটা আমি তোমাদের বলবো। তো প্রথমেই বলে দিই 2025 কেপি কনস্টেবলের যে টোটাল 3,969, তো সেখানে মেলদের ছিল 3,624টা সিট এবং ফিমেলদের 345টা। এবার যদি আমরা 2022-এর সঙ্গে তুলনা করি তাহলে 2022-এ ছিল 2,266টা টোটাল সিট এবং মেলদের ছিল 1,410 এবং ফিমেলদের 856। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে মেলদের 2022-এর তুলনায় প্রায় 3 গুণ মতো বেড়েছে। তো এবং ফিমেলদের মোটামুটি প্রায় 3 গুণ কমেছে বলা যেতে পারে। 3 গুণ নয়, প্রায় 2 থেকে 2.5 গুণ এখানে এক্সাম দেখা যাচ্ছে। নিয়ে কথা বলি। তো এইবার এক্সামের যে লেভেলটা ছিল সেটা মডারেট এবং অনেকেই দেখা গেছে যে এক্সাম দিতে যায়নি। মোটামুটি কম করে ধরতে গেলে 30% দেখা যাচ্ছে অফ ছিল। মানে মোটামুটি যদি 10 লাখ যদি যায়, মানে অ্যাপ্লিকেশান যদি 10 লাখ করে তাহলে সেখানে মোটামুটি যদি আমরা 30% ধরি তাহলে মোটামুটি 3 লাখের মতো অ্যাবসেন্ট। তো 7 লাখ মতো এক্সাম দিয়েছে আমরা ধরে নিচ্ছি। তো মোটামুটি অ্যাপ্লিকেশান এতটা হয়নি, 10 লাখের মতো হয়নি, মোটামুটি 6 থেকে 7 লাখের মতো। এবং সেখানে মোটামুটি 30% অফ করলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কী হতে পারে, কতজন এক্সাম দিতে গিয়েছিল। তো এইবার মোটামুটি আমাদের ধারণা হলো যে এক্সামের লেভেলও মডারেট এবং এক্সাম দিতেও অনেকে যায়নি। তো এইবার আমরা দেখে নেব যে 2022 সালের কাট অফটা কীরকম ছিল। ফাইনাল কাট অফ যেটা পাওয়া গেছে, যে ফাইনাল যেটা মেরিট লিস্ট হয়েছিল সেটার কাট অফটা কত ছিল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2022 সালের যে ফাইনাল মেরিট লিস্টটা হয়েছিল সেইখানে তোমরা দেখে নাও। এখানে মেলদের ক্ষেত্রে যেটা ইউআর ক্যাটাগরি, সেখানে কাট অফটা 71 গিয়েছিল। তার মানে যে এক্সামটা হয়েছে 85 এবং 15 দুটো আলাদা করে। এবং এইবারের তোমরা জানো যে কোশ্চেনের টাইম সেটা হচ্ছে 1 ঘন্টা এবং 100টা কোশ্চেন থাকে। তো এত কম সময়ের মধ্যে অ্যাটেন্ড করাও মুশকিল। তো এখানে ইউআরের যে ফাইনাল কাট অফ ছিল 100-র মধ্যে, সেটা হচ্ছে 71 এবং ফিমেল মানে লেডি কনস্টেবলের আনরিজার্ভে ছিল 58.83। তো আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি ফাইনাল মেরিট লিস্ট কতটা কি যেতে পারে। এবং আদার্স যেরকম তোমরা আনরিজার্ভ হোমগার্ড বা বাদবাকি যেসব কাস্টের বা যেসব ক্যাটাগরির কাট অফ আছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তো মোটামুটি আমরা আনরিজার্ভটা ধরেই যাব। কনস্টেবলের 71 এবং লেডি কনস্টেবলের 58.83। এবার আমরা কাট অফের দিকে যাই, যে আমরা প্রথমে মেলদের কাট অফ দেখব এবং তারপর ফিমেলদের, মানে প্রথমে কনস্টেবল তারপর লেডি কনস্টেবলের কাট অফটা দেখব শুধু প্রিলিমসের ওপরে।
ঠিক আছে, প্রিলিমসের ওপরে যে কাট অফটা হবে, তারপর তোমাদের মাঠের জন্য ডাক, পিটি পিএমটির জন্য ডাক থাকবে, এবং সেটার মোটামুটি যে প্রিলিমসে একটা সিটের জন্য মোটামুটি ডাকা হয় 15 থেকে 20 গুণ, কখনো 15, কখনো 18, কখনো 20, কখনো 22, এরকম করে ডাকা হয়। তো এখানে মেলদের যে প্রিলিমসের উপর কাট অফ সেটা তোমরা দেখতে পাচ্ছ আনরিজার্ভড, সেখানে কাট অফ হচ্ছে তোমাদের 45 to 50। যেহেতু এখানে অনেকেরই ধারণা যে কাট অফ হয়তো একটু বেশি যাবে, কিন্তু যেহেতু 2022-এর তুলনায় আমাদের ভ্যাকেন্সি এইবারে বেশি, তো সেই ক্ষেত্রে কাট অফ আশা করি অতটা যাবে না। তো মোটামুটি 45 থেকে 50 হলেই যথেষ্ট। এর মধ্যে থাকলে আশা করছি তোমরা মাঠের জন্য ডাক পাবে। ইডাব্লিউএসের ক্ষেত্রে 25 to 30, কারণ ইডাব্লিউএসের ক্ষেত্রে এখন মানে প্রত্যেক এক্সামেই বা প্রত্যেক চাকরির পরীক্ষায় তাদের ক্যাটাগরির কাট অফটা সত্যি অনেকটাই কম, এবং ওবিসি এ এখানে 42 থেকে 48, এবং ওবিসি বির একটু কাট অফ হাই যাবে 44 to 48, এবং এসসির 40 থেকে 45-এর মধ্যে থাকবে, এবং এসটিদের 30 থেকে 35-এর মধ্যে। মোটামুটি এই নম্বর যদি তোমাদের থাকে তাহলে আমি বলবো যে 30, যেরকম ইউ আর 45 to 50, তো তোমরা মোটামুটি 45-এর ওপরে থাকলে ভালো হয়। 45 প্লাস নিয়ে তোমরা যাবে। ইডাব্লিউএসে 25 প্লাস, ওবিসি এ 42 প্লাস। তো তোমাদের যদি এই নম্বর থাকে তাহলে তোমরা নিশ্চিত যে তোমাদের কেপি কনস্টেবলের জন্য, পিইটি পিএমটির জন্য ডাক আসছে, কারণ সেখানে বেশ কয়েক গুণ ডাকা হয়। তো আমাদের ডাব্লিউবিপির থেকে তো বেশি ডাকা হয়। এবং এরপর আমরা দেখে নেব ফিমেলদের লেডি কনস্টেবলের কাট অফ প্রিলিমসের উপরে। ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ লেডি কনস্টেবলের ক্ষেত্রে আমার যা মনে হয় এবারের কাট অফটা একটু হলেও বেশি যাবে, কারণ 2022-এ যেখানে 800-র ওপরে ভ্যাকেন্সি ছিল, এবার যেহেতু 350 মতো, তো সেইখানে একটু কোথাও না কোথাও হাই কাট অফ যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আমরা ফিমেলদের ক্ষেত্রে দেখছি আনরিজার্ভ 40 থেকে 45-এর মধ্যে, ইডাব্লিউএস 20 থেকে 25, ওবিসি এ 34 থেকে 40, ওবিসি বি 38 থেকে 42, এসসিদের 30 থেকে 35, এবং এসটির 26 to 30। তো মোটামুটি এই নম্বর যদি তোমাদের থাকে বা এর মধ্যে যদি তোমাদের নম্বর হয়ে থাকে, তাহলে তোমরা একদমই নিশ্চিত হয়ে যাও যে তোমাদের প্রিলিমস ক্লিয়ার হয়ে গেছে, এবং তোমরা মাঠের জন্য তৈরি হয়ে যাও, এবং তারপরেই ইন্টারভিউ। তো খুব তাড়াতাড়ি তোমাদের মাঠের জন্য ডাক চলে আসবে, এবং প্রিলিমসের রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো যদি তোমাদের এই কাট অফ হয়ে থাকে, যদি এই নম্বর তোমরা পেয়ে থাকো, তাহলে তোমাদেরকে অল দ্য বেস্ট। তোমরা মাঠের জন্য তৈরি হতে থাকো, এবং বাদবাকি যদি আরও কোনো আপডেট আসে তাহলে অতি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানানো হবে।